আমি টিফিনের জন্য রাধা বল্লভী নিয়ে এসেছি, ওর খাওয়া হয়ে গেছে, আমরা একটু পরে খাবো মা আর আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, মোটামুটি একটু হয়ে আসুক তারপরে খাবো। কারণ এইমাত্র চা খেয়েছি, এখন ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। বাতাবি লেবু এনেছি, দুপুরবেলা কেটে রাখবো। তো চলো আপাতত তরকারিটা করে নিচে যাই। আছে নিচে, তার কারণ হচ্ছে মায়ের একটু বেরিয়েছে, গোপালের জামা টামা কিনতে গেছে, মেয়েকে পড়াতে এসেছে, মেয়েকে পড়িয়ে গেলে তাকে ওপরে যাবে। গাটা ধোয়া হয়ে গেছে, একটু যদি শোবো, ভালো লাগছে না, কোনো ব্যাপার হচ্ছে না, শুয়ে নিয়ে তারপরে আবার মেয়েকে পড়াতে বসাবো। মায়েরা চলে এসেছে, মা আমার জন্য দুখানা খুব সুন্দর সুন্দর ইয়াররিংস নিয়ে এসেছে, বাট এখন বের করতে পারছি না, মেয়ে দেখলে চিৎকার চেঁচামেচি করবে। অ্যাকচুয়ালি মায়েরা তো হেঁটে আসেনি খুব একটা, দুবাইদার অটোই বলে দিয়েছিল। আর এমনি বাচ্চাদের সেরকম কেনার মতো কিছু ছিল না, আর ওরকম এমনি যে বোতল ফোতলগুলো সেগুলো তো ভাবে জলও খায় না, ওই জন্য ফালতু ফালতু আর কেড়ে নিই। তো ওই জন্য এখন আর দেখাচ্ছি না, পরে দেখাবো। দুটো খুব সুন্দর হয়েছে ইয়াররিং, দুটোই আমি বলেছিলাম যে ঝুমকো আনতে, মা বলেছিল কিরম নেবো, আমি ঝুমকো নেবো, আমার ঝুমকো খুব ভালো লাগে, বাট ঝুমকোগুলো অন্যরকম। আর মা একটা স্লিপার কিনেছে, বাবা কিনে নিয়ে জুতো, বললো এখন ভালো নেই, সবাই কিনে নিয়েছে, তখন পরে কিনবে। যাই হোক, গোপালের জামা টামা সব কেনা হয়ে গেছে, বডি স্প্রেতে সব কিনে নিয়ে চলে এসছে। এখন মেয়েকে নিচে গেছে, একটু পরে আসুক, এসি চালিয়ে পড়তে বসে। একটা ভ্যাপসা গরম লাগছে, আর আমার জন্য মনে হচ্ছে গরমটা আমার আরও বেশি লাগছে, স্বাভাবিক ব্যাপার সেটাই। তো চলো, আমার কথা হচ্ছে পরে। ব্লগটা তো এক্সটেন্ড হবে বুঝতেই পারছো। আর কালকে হয়তো আমাদের ওপরের নতুন ছাদটাকে জল ছাদ করবো। আজকে এসেছিলো ওই মাপামাপি করতে, ট্যাক্স থেকে আসে না বেশ কিছু বছর পর পর, তো আজকে এসেছিলো, নতুন কি হয়েছে সেগুলো মেপে মুপে নিয়ে গেল বাড়ির ট্যাক্সের ব্যাপারে। তো এই হলো গল্প, আজকে সারাদিন কাটলো তো এইভাবেই, গরমে খুব কষ্ট হচ্ছে। তো চলো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আজকে স্নানটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, মেয়ে স্কুলেও বেরিয়ে গিয়েছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের উপরে যে এক্সট্রা ছাদটুকু হয়েছিল ওটা জল ছাদ করতে আসার কথা আছে মিস্ত্রি, তো সেই জন্যই আর কি। আর ও গেছে স্কুলে দিতে, আসুক। আমি এদিকে চাটা করে নিচ্ছি। আর কালকে তো চাল ডালটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেটা তো আজকে গতি করে নিতে হবে, নষ্ট হয়ে যাবে। তো চলো চাটা করে দিয়ে একটু বসবো, প্রচণ্ড গরম লাগছে। এখনো আসেনি মিস্ত্রি দাদা, জানি না আসবে কিনা। যাই হোক, আমার খিচুড়ি বসে গেছে, আর তোমাদের দাদাভাই একটু বেরিয়ে দেখছে আসে কিনা। যিনি আসবে বলেছিলেন কাজ করতে, তিনি আসেননি, অন্য মিস্ত্রি ধরে এনেছিল তোমার দাদাভাই, কেন অত বেরোবে, তো রোজ রোজ বাড়িতে থাকতে পারবে না, সেই জন্য আমি উপরে গিয়ে ওখান থেকে একটু চা করে দেবো, দিয়ে দেবে। ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না, এত গরম লাগছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। দিয়ে ও মেয়েকে আনতে চলে যাবে, 12:30টায় ছুটি হবে, মেয়ে 12টায় বেরোলে না। তো চলো, এখন 11টা, 11:15 বাজে, একটু পরে উপরে গিয়ে চা করে দিই। আর কাপড়গুলো আমার ওপরে আলমারিতে যা যা ছিল সব রোদে দিয়েছি, বারান্দায় একটু পরে গিয়ে তুলে দেবো। এই যে ওপরে এসে আগে এগুলো সব তুলে নিলাম, একটু পরে এসে গোছাবো। আবার কিছু মাল আনতে হবে, তো কাজ মোটামুটি শেষের পথে। বাসুকাউকে বলে দিলাম চা দিয়ে যাবে এসে। তো চলো, ঘুম হচ্ছে না, শুলে পরেই ক্র্যাম্পিং হচ্ছে পায়ে প্রচণ্ড পরিমাণে। এই অফিসের ফোনটা কোথায়? এই যে সারা ঘরে রং টং করে। কেন মুছেছো বলো? হ্যাঁ, ব্যাগ রং করেছে, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের বারান্দায় নিয়ে। ঘুমটা হচ্ছে না বলে শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে, এছাড়া মোটামুটি ঠিকই আছি। তো এখন একটু নিচে গেছে, আসুক, আবার ওকে পড়াতে বসাবো, এক রাউন্ড করে নিচে গেছে। তো চলো, আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।